ঐতিহ্যবাহী ফরিদপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার সুশিক্ষিত সমাজ, ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। জান্নাতি এক মাহফিল, আল্লাহ জান্নাতি মানুষ সকলের লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আপনারা যে কয়েকজন বইছেন খুশি হয়েছে, তবে বোয়ার গঠনটা সুন্দর না। দয়া করি এখান ইয়া হলে বুক নয়া জ্বালা ফালাইলে বৃষ্টি দিলে অবস্থা কিতা হোক আছে মাতকা চিত্রেনি ওলা আপনারা চিত্রে বইছেন। এটা আমি আশা করবো আমি খুব বেশি কষ্ট হইতাম না, সংক্ষেপে মাতিম, কারণ মাহফিলের যে 12টা বাজে এইবার আপনারা আগেও বাজাই দিছে, আর কমিটিরও মোটামুটি একটা শিক্ষা হয়ে গেছে। খুব কষ্ট লাগে যে লক্ষ লক্ষ টাকা খরচ করি মাহফিল করা হয়, মানুষের উল্টা উল্টা দেখি আনলে সপ্তাহ নষ্ট হয়ে যায়। ঠিক না? ঠিক না? আজকে যে মানুষ কিন্তু কষ্ট করছে কতদিন ধরে গুম খানি হারাম করছে। অনেক ছোট ভাই জাহেদে কইল, হুজুর সকালে এক কাপ চা খাইয়ে বার হয়েছি, এখন পর্যন্ত কিছু খাইছে। যারা মাহফিল টাঙ্গায় এরা জানে কি সুখে মাহফিল টাঙ্গায়। আমরা তো আইয়া মাইক রেডি ভাই, মাশাআল্লাহ কিছু বয়ান দিয়ে যাই কি। আমি আমার কথা কই, হাসা কথা যায় জি। আমি ইতিমধ্যে এই মাত্র আমি 2টা মাহফিল শেষ সরিয়ে আইছি, এখন 3 নম্বরটা, আরো 2টা সামনে। যে বুক লইয়া যে আশা লইয়া আইসলাম, আইয়া তো সপ্তাহ পণ্ড হয়েছে। আসলে আল্লাহ দেখেন আমার কোনো কষ্ট লাগে না যে আমি মানুষ পাইছি না, এখানে আমার কষ্ট নাই, মাহফিলটার পরিবেশ কি হয়েছে হোক আপনারা। আমি আব্দুল্লাহ আদে যদি মানুষ 4 জন না থাকুন, আল্লাহর কসম আমি যেখানে কইবার এমনি কইম। আমার এক অপারেটর যদি থাকে আমি কইম বাবা হইছে, তুই থাকলে হইছে, কারণ আমার নিয়ত সুন্দর আছে, আল্লাহ কবুল করতো। কিন্তু আমার নিয়ত কিতা? আমার নিয়ত সহি আছে। এক হুজুরে চোখ মুজিয়া ওয়াজ করতা, ঠান্ডার রাইত আছিল, ওয়াজও লাগছেন বাক্কা মানুষ লিয়া, হুজুর তো দেখেন মানুষে গু নাই। কইলা রে বেটা ই কি অবস্থা রে, দেখেন খান্দাতে বেটা খালি শীতে কুরকুরি করে। কইলা বেটা সারা গাঁর মানুষকে লাগি তুমি একলা রইছো, মোর সারা ওয়াজ শুনছো, তুই তো বেটা ফির উঠছি। হুজুর আন্দাজে দোয়া করেন না, জানো আমার মাইক গুণ ছাড়িতে আমিও আগে গেলাম। বেজারই না জানো, সত্যি করে চাইন সপ্তাহের একটা সিস্টেম আছে না হিসাব। অন্য যদি অন্য জাতীয় লিডার হলে যদি বা দলীয় কোনো লিডারের যদি কোনো মঞ্চ সাজাইল, দেখুন যেন প্রধান অতিথির বক্তব্য থাকে সব লাস্টে, কারণ একটা দুনিয়ার এক সিস্টেম, যান বক্তব্য উনার বা দেওয়ার মানুষের কোনো ইচ্ছা থাকে না। ঠিক না? ঠিক। এর অর্থ এখান কইতাম না যে কোনো এক আলিমে বয়ান দিলেও আমরা শুনতাম, কিন্তু আপনারও তো বিবেক থাকা উচিত যে আমি যদি চিফ গেস্ট হইয়া থাকি তাইলে আমি যে এই মাহফিলটারে নষ্ট করবো, আমার তো বিবেক থাকতে হইবে না। আর নাইলে আপনি হইলা তো না কইতা বলে আমি মাহফিল লেখতে সময় লেখছি আমার দাওয়াত বাহ্যর মানিল্লাম। মানে আমার আমেরিকা তো নেই বই না, যেদিন ফোন দিন আমি কইছি আপনার আর অতিথি 6টা, তুলে 11টা, এতে আবদুল্লাহ আদে 9:30 মাইক ধর্ম ইনশাল্লাহ। জি কাকা জানোই না আমি এখন কত দূর তো নেইছি, আমি প্রায় ফোনের দেশ প্রায় 125 কিলোমিটার দূর তো নেই, আমি বাদেশ্বর তো নেইছি। আইয়া তো এই পরিবেশটা দিকে আমার লাগে আল্লাহর কসম আমার লাগে কোনো দুঃখ লাগে না। আমার দুঃখ লাগে রু মানুষ গুনতে যেন এত কষ্ট করলো এতদিন ধরে, অতটা টাকা খরচ করলো, ওটা উচিত? বিবেক থাকা লাগে। আমি কুরআন শরীফের ছোট মোটো এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আর নবীজির এক টুকরা হাদিস পড়ছি। তবে আমি আমার ভাই জায়েদের অন্য কইছি, কিছু কিছু মেসা বলে আবদুল্লাহ আদর বক্তব্য আগেও নিয়ে আনলে লেঙ্গুর বাইল করিয়া চলা শুরু করলে
কারণ জানুন যে ইগুর বাদে আর কিচ্ছু বিকত নাই। আর ইনো যদি বিশ্বাস হয় না, তখন আমার ইউটিউবার ভাইয়েন তোরা জিকাও। আব্দুল্লাহ আজহার বক্তব্যর বাদে কোনো চাচার রুটি ভিজে না। এটা আমার কোনো গৌরব নাই, আমার সাফ কিবলার জুত্তা সালাম খুঁয়া খুঁয়া এটা আগেও ল্যাঙ্গুল বাইট করে পারে। আমার আশ্চর্য লাগলো এই জিনিসটা, বিশ্বাস করো আমার খুব কষ্ট লাগে। আমি তোরে ভাই বয়ান না দিলে আমার জান বাঁচিস না। আলী মকলরে জিজ্ঞা কোয়া আমরা ডেইলি 8-10 ঘন্টা 15 ঘন্টাও জিজ্ঞা কোয়া দিন, তারা একদিন আমি 13.5 ঘন্টা ওয়াজ করছি। ফার্স্টটা মাহফিল দক্ষিণগঞ্জ তারা আসল জিজ্ঞা কোয়া। আমি তো 1 ঘন্টা বয়ান না দিলে ভাই আমার জান আর ফাস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আমার কষ্ট লাগে যে মানুষ কিন্তু এত কষ্ট করলো আজকে 2টা মাস ধরে। এই পরিবেশটা বললো উচিত নাই। আমার আশা থাকবো যদি আপনারা সংক্ষেপে আমার লোকে 2-4টা কথা মাত্র হয়তো এর মাস্তো নিয়ে 1টা কথা আমরা ফায়দা হইতে পারি। হোক আল্লাহ তৌফিক দিতা, হোক আমিন। আমার ভাইয়ান গতকালকে তো কি মাস শুরু হয়েছে? গতকালকে কত তারিখ গেছে? হ্যাঁ 1 তারিখ। মেম্বার সাহেব কইরা 1 ফাল্গুন খেয়ে কইছেন 14 ফেব্রুয়ারি, আর একজন 1 তারিখ। মাশাল্লাহ এক জায়গার মাঝে 1-3 কথা আল্লাহ উন্তা খার কথা মাত্রই না। 1-3 কথা আল্লাহ উন্তা আর মেম্বার সাহেব কইরা মালগুনের 1 তারিখ, আর ভাইয়া কইরা কিতা 1 তারিখ কি কারণ হয়েছে না খালি 1 তারিখ। আচ্ছা, আর আরেকজনে কইরা 14 ফেব্রুয়ারি। এখন কোন গান ধরতাম? আমি আমার নবীর খান ধরব। সুবহানাল্লাহ আতুলিয়া হোক সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইছেন তোমরা আরবিরে মহব্বত করিও 4 কারণে। বড় করে হোক সুবহানাল্লাহ। আরবিরে মহব্বত করতাম কয় কারণে? 1 নম্বরে আমি নবী আরবি, জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার নবী 2 নম্বরে কুরআন শরীফের ভাষা আরবি, জুড়ে কইন না সুবহানাল্লাহ। কুরআন শরীফের ভাষা যদি আরবি ইয়া থাকে আল্লাহর ভাষাও আরবি, জুড়ে কইতা না সুবহানাল্লাহ। 3 নম্বরে কবরবাসী সকলের ভাষা হইবা আরবি। কয়বার গিয়ার লাগিটা প্রশ্ন ইংলিশে করা হইব নি? ইংলিশে জবাব দিলে হইব নি? আমরা দেশের কোনো মন্ত্রী যদি মারা যায় না, কয়বার যদি ফিরিস্তা জিগান মার রব্বুকা, আর তাই যদি উঠিয়া কন মাই প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, হইব নি? আই এম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমি আইতো না, ফিরিস্তা বলে হইবা গদা দেখাই নি, সুজা জবাব দে নাই লোকও দেখেছি মুসাসা। হিনা আরবি জবাব দেওয়া লাগবে সুবহানাল্লাহ কইনা। 4 নম্বরে নবীজি ফরমাইন জান্নাতি হলর ভাষা হইবা আরবি। বড় করে কোকা সুবহানাল্লাহ। তাইলে আমরা কোন তারিখে মূল্যায়ন করবো বেশি? জুড়ে কোন তারিখে? আরবিরে মূল্যায়ন করবো বেশি। গতকালকে গেছে রজবের 1 তারিখ, আজ গেছে 2 তারিখ। আর ঈদ রজব মাস ঢুকার বাদে উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ বরকতর দরজা খুলিয়া দিলেন। বড় করে কোকা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ বরকতর দরজা খুলিয়া দে। কারণ কিতা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ফড়ুকা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হোকা আমিন। যদি এই দোয়া আপনি পড়াই নি মাসো নিয়ত করছেন আপনি আল্লাহ আমারে রজব শাবানর বরকত দেও, হায়াতি জিন্দগিরে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দেও। কিতাবও লেখছেন যে যদি কোনো মানুষে এই 2 মাসের ভিতরে এই দোয়া পড়ে আর রোজা মাসের আগে যদি আল্লাহর বান্দার মৌত হয়ে যায়, রোজা মাসের রোজা রাখিয়া যতক্ষণ নেকি পাইতো ও দোয়া পড়ার কারণে আল্লাহ তারে সমপরিমাণ নেকি দান। এর দায়ী দোয়া বেশি বেশি করে পড়েন যান। আউকা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বরকতর দোয়া করলেন। নবীর বরকতর খুব দরকার, বুঝিয়া তাহলে আর না খুবকা নবীর বরকতর খুব বেশি দরকার তো? জি না, আমার নবীর বরকতর কোন দরকার না। আমার নবী নিজে হইলা বরকতি নবী। জুড়ে কইতে হইবে সুবহানাল্লাহ। আমার নবী নিজে হইলা রহমতওয়ালা নবী। আমার নবী হইলা রাহমাতাল লিল, বড় করে কইন রাহমাতাল লিল আলামিন। নবীর রহমতর বরকতর কোনো দরকার
না এতে খেনে নবিয়ে দোয়া করলা নবিয়ে দোয়া করিয়া উম্মতরে শিক্ষা দিছে জোরে কইতা নাই সুবহানাল্লাহ নবিয়ে দোয়া করিয়া কারে শিক্ষা দিছেন উম্মতরে শিক্ষা দিছেন তে নবিয়ে যে দোয়া করলা আল্লাহ রসুলে জানেন যে এই মাসে বরকত আছে মাত্তা নাই এই মাসে বরকত আছে নি না নাই এই মাসের বরকত কিতায় বাড়াইছে ভ্যালেন্টাইন্স ডে পুরন দিবসে ফারাজুতা দিবসে কুত্তা কুত্তির দিবসে বাড়াইছে ওই ওই যে গুনতে ইটা করই নি তো ইলা কুত্তা কুত্তির দিবস পালন করে দেখো মুসলমান ঠিক না ঠিক না মুসলমানের বাচ্চার কোনো ইটা দিবস নাই মুসলমানের বাচ্চার দিবস হইল শবে বরাত মুসলমানের বাচ্চার দিবস হইল শবে কদর মুসলমানের বাচ্চার দিবস হইল শবে মেরাজ মুসলমানের বাচ্চার দিবস হইল শুহাদে কারবালা মুসলমানের বাচ্চার দিবস হইল ঈদে মিলাদুন নবী জুড়ে খাও ঠিক না ঠিক না ওটা দিবস হইল মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা আর ভালোবাসা দিবস আর বিলাই দিবস ওটা ব্যবহার করতে সেদিন গেউরিয়া কয় চকলেট দিবস আমি কই আরো কয়েকদিন বাদে বার করি সুইন গাম দিবস 14 গুর খোফাল মুসলমানের বাচ্চা ইটা দিবস পালন করিয়া বেহেশতি হইব না দুজকি হইব দূরে হোক বেহেশতি না দুজকি আমরা বেহেশত যাইতাম চাই না দুজকে যাইতাম চাই বেহেশত যাইতে হইলে নবীর উম্মতর জিন্দগি হইতে হইব নবীর অনুসরণ ঠিক না ঠিক না এর দায় রজব মাস দোয়া করুন জানো কারণ নবীজিয়ে ফরমাইছেন রজব হইল আল্লাহর মাস বড় করে কইন সুবহানাল্লাহ রজব কার মাস রজবু শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস ও শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস ও রমাদানু শাহরে উম্মতি রমজান মাস হইল আমার উম্মতর মাস বড় করে কইন না সুবহানাল্লাহ রজব আল্লাহর মাস কেনে এই মাসও আল্লাহ তার সবচেয়ে প্রিয় বন্দারে তার দরবারও ডাকাইয়া নিছে আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে আসেনি ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কিতা বড় করে কইলাম ইব্রাহিম নবীর উপাধি কিতা খলিলুল্লাহ খলিলুল্লাহ অর্থ কিতা এই জীবনে যা কিছু করছেন সবটা করছেন আল্লাহরে খুশি করার লাগে জুড়ে কইন সুবহানাল্লাহ এই নাগনির জাপ দিছেন আল্লাহ খুশি করার লাগে বউ বাচ্চারে নির্বাস দিছেন আল্লাহ খুশ করার লাগে নিজের কলিজার টুকরা বাচ্চারে কুরবানি দিছেন আল্লাহ খুশ করার লাগে এই নইলা খালিলুল্লাহ আমার নবীর উপাধি কিতা হাবিবুল্লাহ বড় করে কক আমার নবীর উপাধি কিতা হাবিবুল্লাহ বলে এই কথার অর্থ কিতা বলে আল্লাহ যত কিছু সৃষ্টি করছেন সব করছেন আমার নবীরে খুশ করার লাগে শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ আল্লাহ যতটা সৃষ্টি করছেন কারে খুশ করার লাগি এর দায় ওজন গজল গাইছেন আমার ভাই এন্তরে ধন্যবাদ দেই তবে গজল গাইতে সময় নিয়ত সুন্দর হওয়া চাই কার উদ্দেশ্যে গাইরা গাওয়ার উদ্দেশ্যটা কিতা ওখান দেখতে সুরের লননা সুরে বন্দর করি বাতাইবার লাগি যদি আপনি মানুষকে খুশ করার লাগি গাইনি গুরে ফল আর আমি যদি নিজের মনটারে মদিনামুখী করিয়া যদি আমার নবীজির উদ্দেশ্যে যদি গাইতে গুরে ফল মাত্তা না চাব আধা রাত করে আমলো কোনো বেটা গান গাইয়াও তার মনরে সান্ত্বনা দে আর কোনো বেটা আল্লাহর জিকির করিয়াও মন সান্ত্বনা দে দয়জনের মন সমাননি মাত্তা নাই প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায় মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় সুবহানাল্লাহ আপনার দিলের লগে আপনি মিলাইয়া কোকা হয়তো আপনার একদিন করে খান্দন আল্লাহ রসুলের দরবারে পৌঁছেছে লাভ হইব না ক্ষতি হইব প্রেমিক যদি সঠিক প্রেম করে তাইলে তার প্রেমিকায় ধরা না দিয়া মাথই না কেন যে যার লাগি পাগল যদি জুতির পাগল হয় তার পাগলের লগে দেখা হয় আমরা তো না পারি আল্লাহরে জুইতে গাইতাম না পারি নবীরে জুইতে গাইতাম না পারি কোনগুলোকে জুইতে সম্পর্ক করতাম
ফাতারে খালি টিভাইয়া মররে এখন মাতই না কেনে কোনো মোবাইল টিভাইয়া মরে আর কোনো নিজের গলার টিভাইয়া মরে কত গিয়ে মশার মাঝে আন্দাই গিয়া খালি খামড় খাইয়া আত্ম চলে আর ফাওস ঠিক নি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর প্রেমর মাঝে কোনো বেজাল আসিলি মাত্তা না আসিলি এক বছর বাদে নবী উঠিয়া কই ন বেলাল অত প্রেম করলা আমি নবীর লগে আর আমারে ফালাইয়া এক বছর ধরে হরিয়া গেলাই আমি নবী কই আর আইও আমার খান্দাত স্বপ্নে নবীর ডাক শুনিয়ার বাদর দিন মদিনাতে হাজির তাইলে বুঝা গেল গা আল্লাহ খান গাইতে পারলে খান্দার লাগান কানতে পারলে লাভ আছে মাতই না করে আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমরা বানাইছেন আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা বিশ্বাস করি আল্লাহ সৃষ্টি জগতের মাঝে যত কিছু সাজাইছেন সব কিছু সাজাইছেন যত কিছু সৃষ্টি করছেন সব কিছু সৃষ্টি করছেন যত কিছুই জমিনের মাঝে আল্লাহ রং ধরাইয়া রাখছেন সব কিছু রং ধরাইছেন কেবলমাত্র একজনকে খুশি করার লাগি এই নইলে আমার নবী আল্লাহর হাবিব জুড়ে হই সুবহান আল্লাহর হাবিব রে খুশ করার লাগি আল্লাহ সব জগতের সপ্তাহে সাজাইয়া রাখছেন সুবহানাল্লাহ আক্কা আমি তিনটা কথা কইয়া আমি দোয়া করুম বসলাম বানাই ই রজব মাসে বরকত আছে কাজে নবী বরকতর দোয়া খোকা বরকতর দোয়া করছেন আমরার বরকতর দরকার আছে নি আমরা তো বরকতর দোয়া নাই আমরার মুনাফিকির দরকার আমরার দয়ুসির দরকার আমরা সুদ খাওয়ার দরকার আমরার ঘুষ খাওয়ার দরকার আমরা দুইজন দি মাইল লাগাইয়া দেওয়ার দরকার খোকা আমরা সমাজে তা চলে না নি আজকে ঘরে ঘরে মুনাফিকি ঘরে ঘরে মাইল লাগানি ঘরে ঘরে ঘুষ খাওয়া ঘরে ঘরে সুদ খাওয়া ঘরে ঘরে দৈসি করা ইটা আজকে দেশের মাঝে একটা জইয়া বইতাছে খারে চিন্তা চিন্তা খারে মিয়া সাহেব খে হুজুর খে খেজুর খে চিনবার কুদরত নাই হ্যাঁ মাতুল্লাহ সাহেব গত 3-4 দিন আগে বেটা ওয়াজ করে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সর্বশক্তিমান আল্লাহ আওটা কোয়া যাইতো না ইকান কইলে শিরিক হইছে লেফর তলে আমাইয়া নাউজুবিল্লাহ পড়ি জুরে কই না নাউজুবিল্লাহ আমরা বিশ্বাস করিনি সর্বশক্তিমান খে আল্লাহ আতুলিয়া কইকা সর্বশক্তিমান খে আর জুরে কইকা খে সব শক্তির উপরে শক্তি খান আল্লাহ ইনো শিরিক কি তইতো লে না ইগু মুল্লা নাই রে ভাই ইগু মুলও না ইগু মাওলানা নাই রে ইগু মুলও না বুলা এন্ডা খাইয়া বড়ইস মাতই না ওলা মুল্লা টিফিন খাইলিছিল খেগে আর একদিন টিফিন পেটর বুকে কইল রে কিতা করতাম গাউতাছিল গালিয়া ওরা ওগুলো কইল রে ভাই তুই গালিয়া নি জানোস খুব ভালো বলে যে হুজুর জানে বলে মোর হককে ওরা গালিয়াস না বলে কিতা আমার টিফিন খাইলিছে কয় আমার 10 টাকা দেখা 10 টাকা নিয়ে কয় হুজুর গাইলে আরম্ভ করতাম বলে আরম্ভ কর ও কয় কেমন গালি আইতাম বলে গাউর মাথা তো হমাথা ও পয়লা করে গাড়িও দিছে এই মুল্লা টিফিন খাইল খাবে এখন মুল্লা খার গু খাইতা তো ওলা মুল্লা গু খাইব ঠিক না ঠিক না হাসা করি কই ইগু মুল্লা না মুলও না মাতই না ইগু মাওলানা না মুলও না ও তা বেকুফে খগুয়াস নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক আর কয়েকদিন আগে গুবার হয়ে গেল গেউটিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে শিরিক আছে আর বাকি রাখলো কোনটা হোকার বাকি রাখছে কোনটা আপনারা খুব ভালো সাহেব যত বেজালর গুড়ি তৈল আমরা মূল্যাই মাতুই না কানে বিয়া বাঙ্গায় হে লাগাইয়াও দেখে ও কপাল ফুলা অত বেজালি খেলি দেখুন জানে সগুড়ে দেখলে ফিরিস্তা সালাম করবো লাগ গঠন কিন্তু শয়তানি ভিতরে খালি তার লোড করা খালি পেট দেওয়ানবাগির পেট তো আরো বড় সগুর পেট ও জাতর কপাল ফুলে হাসা করি খুব কাছাই উম্মতে মোহাম্মদ হিসাবে আমরা খাইসলত বাল্লা করার দরকার আছে না নাই আছে নি বাবা ইয়াইন আল্লাহ রসুলে ফরমাইছেন মুনাফিকর আলামত জুড়ে কইতই বা কয়টা আজ জানকাল জুড়ে কয়টা ও তিনটা কথা মুখস্থ করিলা ইয়া আল্লাহ দিলে আর ওয়াজ লাগতো না মুনাফিকের আলামত তিনটা মারতে সময় মিছা মাত্র দেখি ওলা লম্বা দাড়ি পাঞ্জাবি টুপি মাই গে কি আব্বা জুব্বা কুব্বা তুব্বা লাগাইছে
আর মারতে সময় মিশা মারতে মাতুন না ইলা আছেন না নাই আছে ও মুনাফিকের আলামত এগুলো নাম কিটা মুনাফিক জুড়ে কই এগুলো কিটা আমি কইয়ার না নবী কইছেন নবীজিয়ে ফরমাইছেন মারতে মিশা মাত্র 2 নম্বরে ওয়াদা করলে খেলাফ করব মাতুন না ওয়াদা করলে কিটা করব খেলাফ করব 3 নম্বরে আমানত রাখলে গিয়ে খেয়ানত করব আপনি বিশ্বাস করে ইচ্ছেন যে গুনটা নিয়ে শাহজালালের দরগা দিয়ে হে তার দরগা তারাইছে ও জাতর লাড্ডু মাতুজরানি আসাও শোনা ভাই আইন 3টা কথা মনে থাকবো দি মুনাফিকের আলামত কয়টা জুড়ে কয়টা আরো জুড়ে কয়টা 1 নম্বরে মিশা মাত 2 নম্বরে এক নম্বরে আইস্তনে আর মারতাম নি ইনশাআল্লাহ আর মারতাম নাই ইনশাআল্লাহ আর মারতাম নাই আল্লাহ যদি দয়া করেন যে আইস্তনে আর মিশা মারতাম নি রইছে শেরপুর কইতনি গুড়া রাই হন যদি শ্রেষ্ঠ হয়ে যায় মরিয়াতে বেটা তুই কই তুই খান হাসা করি রইছে বাড়ির লেফটিনও কয় ভাই গাড়ি সিএনজি তার লেফটিনও সিএনজি চলে কত বড় কপাল ঘুরা চিন্তা কর 2 নম্বর আল্লাহ রসুলে ফরমাইন ওয়াদা করলে খেলাফ করবো ওয়াদা ভঙ্গ করবো জুড়ে হকা 2 নম্বরটা কিটা ওয়াদা করলে হকা ওয়াদা ভঙ্গ করবো 3 নম্বরে আমানতর হকা আমানতর এই 3টা যে গুরু মাঝে থাকবে ইগো কিতা এই জানো জুড়ে কইগো কিতা ইগো কিতা ইগো যত বড় ফয়লা নাই না কেন ইগো মুনাফিক একেবারে আল্লামা আকা লুকি হয়ে যায় ইগো মুনাফিক বেজার হয়ে যায়নি বাচ্চা আল্লাহ রসুলে ফরমাইন শাবান মাস হইল আমি নবীর মাস জুড়ে কক সুবহানাল্লাহ নবীরে আল্লাহ মহব্বত করিয়া নিলা রজব মাসের দায়ী মাস আল্লাহর রসুলের প্রিয় আল্লাহর কাছে প্রিয় মাস শাবান মাসে নবী এখানে কইলা আমার মাস বলে শাবান মাসের মাজর রাত মধ্যবর্তী রাত যেটারে হাদিস শরীফের ভাষায় কয় নিসফে শাবান যে রাইতের কিতা কয় নিসফে শাবান শাবানের মধ্যবর্তী রাত এই রাত হইল উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ মাফ করিয়া দিবার একটা সুব্যবস্থা আল্লাহ এই রাত্রিতে করেন এই রাতকুর খাতিরে আল্লাহ তার হাবিবর অসংখ্য উম্মতরে মাফ করিয়া দিবে এটা এই রাতকুর নাম আমরা জানি সবে হকা সবে লাইলাতুল মুবারাকা দূরে হকা লাইলাতুল মুবারাকা 3 নম্বরে নবীজি ফরমাইন আমার উম্মতর মাস হইল রোজা মাস কি তার লাগি বলে রোজা ভাঙ্গিয়া খাইবার লাগে আতই না খানি ঈদগাত মেসাবে কইরা বা খেকে রোজা ভাঙছ খাড়াও রে বা তো বাউবা করো আর রোজা ভাঙতে নাই ছোট এক বাচ্চা আছিল বাপর লগে উঠিয়া কয় আব্বা মেসাবে কিতা কয়েন রোজা ভাঙছ রোজা ভাঙ্গা কিতা বুঝছি না বলে ওটাও যে 1 মাস গেছে দিনও কিচ্ছু খাইলে রোজা ভাঙ মেসাবে হয়েছেন খাড়া হয়ে গেলে ও ছোট ভুয়া উঠিয়া কয় আব্বাতে তুমি বই থাকলা কেন তুমি খাড়া হইলে তুমি নি ডেইলি দেখতা মুন্দাল ইয়া জোরের বাদে ভাত কত বড় ডাকাই চিন্তা কর ইলা মুসলমান আছে না নাই আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতরে আল্লাহ জান্নাতি বানাইবার লাগি রোজা মাসটা 3 ভাগে ভাগ করছে বড় করে হোকা সুবহানাল্লাহ আউয়ালু রাহমাতুন হোকা প্রথম অংশের নাম রহমত জুড়ে হোকা প্রথম অংশের নাম রহমত আউসাতু মাগফিরাত দ্বিতীয় অংশের নাম মাগফিরাত মধ্যম অংশের নাম মাগফিরাত ও আখিরু নাজাতুন শেষের অংশের নাম হকা নাজাত শেষের অংশের নাম কিতা রহমত অর্থ কিতা দয়া খেখারে দয়া করব কিতার লাগি দয়া করব বলে বন্দারে আল্লাহ দয়া করব সারা জীবনের গুনারে আল্লাহর বন্দায় বুলিয়া আল্লাহর বন্দায় আল্লাহর গুলামির লাগি রোজা মাস তার জীবনটারে আল্লাহমুখী করিয়া সেহরি খাইয়া ইফতার সামনে লইয়া যখন আল্লাহর কাছে খান্না খাটি করব তেরাবিন নামাজ পড়িয়া খান দিব এই সময় আল্লাহর গুলামরে আল্লাহর তরফ তনে আল্লাহ দয়া করে যাইবে ওইল প্রথম অংশ আর যখন আল্লাহ প্রথম ভাগে দয়া করে যাইব তখন মাজর রোজা গুণ রাখিয়া আল্লাহ যত বড় গুনাহগার কি বন্দারে আল্লাহ মাফ করিয়া দিলে
এখানে মাঝের অংশের নাম হইল মাগফিরাত। মাঝের অংশের নাম কিতা? মাগফিরাত অর্থ কিতা? ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। সে কারে ক্ষমা করে দিব? আল্লাহ তার গুলাম বন্দারে ক্ষমা করে দিব। শেষের অংশের নাম হইল নাজাত। নাজাত অর্থ কিতা? মুক্তি। মাশাআল্লাহ। নাজাত অর্থ কিতা? মুক্তি। খান্তনে কিতাতনে খে মুক্তি পাইতা, খে মুক্তি দিতা বলে আল্লাহ তার গুলাম বন্দারে দুজখর আগুনতনে মুক্তি দিয়া জান্নাতি বানাইতা। বড় করে কইকা সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলে ফরমাই রোজা মাসের রোজা রাখি আমার কোন উম্মতে যখন ঈদগার ময়দানও যাইব, ঈদগার ময়দান তনে আমার উম্মত ওলা বাড়ির দিকে ফিরিয়ে আইব জেলা একটা মার বাচ্চা ফের তনে নিষ্পাপ হইয়া দুনিয়ায় আয়। শোনা ভাই নজুরেও শব্দটা হোক সুবহানাল্লাহ। একটা বাচ্চা নিষ্পাপ হইয়া জেলা ফের তনে মার ফের তনে দুনিয়ায় আয়, ওলা একটা মানুষ ঈদগার ময়দান তনে নিষ্পাপ হইয়া বাড়িত ফিরে যাইব। বড় করি কন্যা সুবহানাল্লাহ। তাইলে ই মাস কার মাস? উম্মতর মাস। জুড়ে হোক রোজা মাস কার মাস? শাবান মাস নবীর মাস। আর ই রজব যে মাস আজকে 3 তারিখ আমাইছে আইয়া, ই মাস হইল আল্লাহর মাস। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আমি অনেকটা কথা ভিসে তুইয়া ইসলাম যে নবী হইলা বরকতি, নবী কেন উম্মতুর লাগি দোয়া চাই। আমার নবী বরকতি কেন মানুষ হইলা, আমার নবী বরকতি রহমতি কেন মানুষ বাঁচাব। আমার নবীর লাগান বরকতি নবী আল্লাহর জমিন আর খেউ হোক, আল্লাহর জমিন আর খেউ। মা হালিমায় ফরমাইন আমি যে গাজার চড়িয়া তাইফ চলে আইসলাম, আমি দুর্বল আছি। আমার লগর বেটিনটা আগে বাল্লা বাল্লা পরিবারের বাচ্চা নি লাগে, আমি দুর্বল গাদার কারণে আস্তে আস্তে আইতে দেরি হইল। আইলাম যদি এক গরর সামনে গেলাম, এক মুরব্বী বেটায় আমার বাদি ধ্যান ধরিছে না, আমারে জিকাইলা তোমার নাম হালিমা নিগো? আমি জবাব দিলাম আমার নাম হালিমা। তুমি তায়েফর সাদিয়া গোত্রর মহিলা নি? বলে যে আমি তায়েফর সাদিয়া গোত্র। তখন উঠিয়া কইল হালিমা তুমি বাচ্চা তোর লাগি আইছো তো? বলে বাচ্চা এতে তুমি বাচ্চাইন তুকাইয়া হেরান হইও না, কারণ আল্লাহ তোমার লাগি যে বাচ্চা ঠিক করিয়া রাখছেন, ই বাচ্চা তামাম সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ বরকতওয়ালা বাচ্চা আল্লাহ তোমার লাগি রাখছেন। হালিমা কোন যে আমি আশ্চর্য হয়ে গেলাম, ই মুরব্বী আমারই এটা আমার বৃত্তান্ত পাইলা কইয়া তাইনলা কইলা কিনা? আমি জিকাইলাম মুরব্বী দয়া করে হক্কা আপনি তা পাইলা কইতো না খে আপনারে কইল। তখন মুরব্বী জবাব দিলাম আগো তুমি আমারে চিন্তায় না গোমা, আমি হইলাম তৌরিদ কিতাবর বড় একজন আলিম। আমি তৌরিদ কিতাবর মাঝে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দুধ মাঝে নইবা ইন হালিমা হইবা, আর তান বাড়ি তায়েফ হইব, সাদিয়া গোত্রের মহিলা হইবা, আর এই মহিলার রং গঠন এইভাবে হইব। মাগো আমি তৌরিদ কিতাব ভাইয়া তোমার শরীরের লগে তোমার গঠনের লগে আমি মিলাই লিছি। আমার কথা নাই বুঝা জাননি সাহেব হল। তাইলে এই নবী বরকতি নবী। হালিমায় ফরমাই যেই দিন আমার বাচ্চা মোহাম্মদ রে আমি কুলোর মাঝে লইলাম, আমি হালিমার দুধটা বুকটা দুধ শূন্য আছিল। আমি হালিমার বুকুর মাঝে দুধ আসিল না, কারণ এমনিতেই ওবা বিদেশের মানুষ, এর মাঝে যতটুকু দুধ আসিল আমার আব্দুল্লাহ আমার ছেলে দুধ খাইলেইছেন। যখন আমেনার কুল চলে মোহাম্মদ রে কুলো লইলাম, মোহাম্মদ রে আমার দুধটা যখন মুখের মাঝে দিমু, ওই সময় বুঝলাম আল্লাহর তরফ তনে আমি হালিমার সারাটা বুক রে আল্লাহ দুধ দি ভর্তি ধরি লাইছো। কোনো বইয়ের কিচ্ছা কইয়ার না, সিরতে ইবনে হিসাম তো হইল ও না আলিমুল্লাহ রেজিকা হজরতে হালিমায় ফরমাইন আল্লাহ আমারে আল্লাহর তরফ তনে আমার বুকুর মাঝে দুধ দি বরকত দিলাইলাম। কার কারণে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। একদিন যদি মদিনা শরীফ যাই না, আমার জুড়াতে অনুরোধ, মদিনা তো 182 কিলোমিটার দূরে হইল বদরের ময়দান। বদর যাওয়ার একটু আগে একটা জায়গার নাম আছে বীরে শিফা। শব্দটা খুব কাছে বীরে শিফা।
এক সময় সাহাবী লিয়া নবীজি অবস্থান করছে আর পানি সন্ধান তুকাইবার লাগি পানি বাইরে না তুকানি ফাটাইছে সাহাবী এক সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ কুয়া পাইছি পানির তবে তিতা পানি মুখ দিবার মতো না এর মাঝে মহিলা নবীজি ফরমাইলা আমারে লইয়া চলো সাহাবী কইন আমরা রাসূলের লইয়া গেলাম যাওয়ার বাদে নবীজি ও তুতু মুবারক একজোড়া মুক্তনে একজোড়া সেপ্পা লাইলা নবী কুয়ার মাঝে আর নবীর সেপ্পালানির বাদে নবী আমরা কইলে এখন পানি টেস্ট করে চাই যখন এই পানি আতলিয়ে মুখ দিলাম দেখি আল্লাহ নবীর তুতু মুবারকর বরকতে আল্লাহ তিত্তা পানিরে মিষ্টি বানাইল আল্লাহর কসম যে আমি গুনাহগারের এই কুয়ার পানি খাইছি লাখ লাখ হাজি হলে দুনিয়ায় প্রতিদিন বীরে শিফার পানি খাইতেছে আজ পর্যন্ত আজ 1442 বছর বাদে ওই কুয়ার পানি অবশেষ হয়েছে না এখনো মানুষ খায় খালি এমনি খায়নি বলেন না আল্লাহর জমিনও যত বেমার আছে সব বেমারের ঔষধ আল্লাহ ই পানিরে বানাইয়া দিলে খার বরকতে মাত্তা নাই নবীজির তুতু মুবারকর বরকতে জুরে কইতা নাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে যখন মাথার মাঝে হেলমেট ভাঙ্গিয়া লোহার খোড়া মাই গেছিল এক সময় এক সাহাবীরে কইলা নবীজি যে ওগু বার করো তাই দাঁত দিয়ে খামড় মারিয়া যখন বার করাত গেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকর কিছু রক্ত টান পেটো গেছিল তাই মনে মনে চিন্তা পড়ে গেল যে রক্ত খাওয়া তো হারাম মাতুজরানি আল্লাহ রসুল রে জানাইলা নবীজি ফরমাইন চিন্তা করিও না আমি নবীর রক্ত তোমার পেটো গেছে আল্লাহ তোমার লাগি দুজখের আগুন হারাম করে দিয়েছে আমার নবীর রক্ত মুবারক বরকতি মাতই না শুনেন আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন একদিন নবীজি যখন টয়লেট করার যাইবা আল্লাহ রসুলের বাথরুম একটা দিন আমি দেখছি না নবীজি বাথরুম করিয়া গরু আইছেন আমি খুব তাড়াতাড়ি গেছি গিয়ে দেখবো কিন্তু জায়গাত গিয়ে আমি কোনো বাথরুম দেখি না না দেখি আশ্চর্য হয়ে গেলাম কিন্তু একটা গ্রান চতুর্দিকে ফিরিয়া আইলাম নবীরে জিকাইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বাথরুম করছেন না নবীজি ফরমাইনা সে কিতার লাগে বলে আপনি নবীর বাথরুম দেখার লাগে গেছে আপনি যদি টয়লেট করছেন দেখাতে গেছে আল্লাহ রসুলে ফরমাইন তুমি কিতা আমার মনে করেন তোমার বাবা আবু বকর খান আমি নবী যখন বাথরুম করাত লাগি তখন জমিনে করিলা আল্লাহর জমিন রে আল্লাহ আমি নবীর পায়খানারে রিজেক বানাই কিছু বুঝাইতে পারলাম নি আমার নবী কেমন বরকতওয়ালা নবী আমার নবীজির পেশাব মুবারক উম্মে আয়মনে খাই দিলা চিন্তা পড়ে গেছিলা যে সময় নবী কইলা পেশাব মুখ একটু বেজার আল্লাহ রসুলে কইলা চিন্তা করিও না আমি নবীর পেশাব তোমার পেটো গেছে আল্লাহ তোমার লাগি দুজখের আগুন হারাম করি ই বেটির সাত চিড়ি দুনিয়ায় যতদিন আসলা অতদিন ইটা মানুষের শরীর তো নেমেশকে আম্বর গ্রাণ হইয়াছে আমার নবী কেমন বরকতি নবী আসলা কিছু বুঝছেন নি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে কোনোদিন আসছেন না ইয়ার মুখর যুদ্ধ তাই মাথার টুপি আর আইয়া পাগল হয়ে গেছিল ওদের মোটরসাইকেল চালাওরা বাইনতে হেমলেট দেন নানি মাথার যুদ্ধর ময়দানও হেমলেট আর ইয়া পাগল হয়েছে এক সময় সাহাবি ওগুলো কইলা ভাই খালে তুমি যুদ্ধ করো রে ভাই এখন টুপি টুকাইবার সময় নাই তাই নুটিয়া কইলা আল্লাহর কসম খাইয়া কইয়া টুপি না পাইলে যুদ্ধ করতাম না বহু সময় বাদে টুপি পাইলা যুদ্ধত লাগলা যুদ্ধত জয়লাভ করলা যুদ্ধর বাদে আলোচনা আরম্ভ হয়েছে খালে তুমি তা করলা এখানে টুপি গুতো যুদ্ধর বাদে টুকাইয়া পাইল তাই নুটিয়া কইলা রে ভাই তোমরা জানো না আমি যে যুদ্ধর ময়দানে জয়লাভ করি এর পিছনে একটা কারণ হইল আমার এই মাথার টুপি জিগাইলা কিতার লাগে ও তাই চকুর ভানি ছাড়িলা হইলা আমার গোপন একটা বিষয় হইল আমি টুপির ভিতরে দি মাথার উপরে আমার নবীজির দুঃখা চুল মুবারকরে আমি বান্ধিয়া রাখছি বড় করি কন্যা সুবহানাল্লাহ এই চুল মুবারকর বরকতে আল্লাহ আমি খালেদরে কোনো যুদ্ধত আজ পর্যন্ত আর আইছে না হাসা করি হক্কা চাইনি নবীর কোন জিনিসটা বরকতি নাই চাব সব জিনিস বরকতি নাই তো ই নবীরে লিয়া চিন্তা করিয়া মাথা লাগবো নাকি দেওয়া চাব জেলা মনে চাইলা মাথা যাইব নি আজকে নবীর উম্মতে নবীরে নবী মরিয়া ফসিয়া মাটির লগে সবটা মিশি আছে
আর আমরা লান কিছু ইমানদার আছেন হুনিয়া উন্ডা নাতান খান দি কান হামান না ওগুরে আনিয়া বুলাইন্ডা দি বাতো খাবাই মাতুই না খানে দাওয়াত খাবে আমি কই ইমান খান ঠিক করো এর দায় মাটি করি আয়াতে করিমা পড়ছি আল্লাহ ফরমাইন ফাযকুরুনি আযকুর বন্দা তুমি আমারে ইয়াদ করো আমি তোমারে ইয়াদ করো তুমি আমারে মনে করো আমি তোমারে তুমি আমার জিকির করো আমি আল্লাহ তোমার আলোচনা করো জুড়ে কই সুবহানাল্লাহ ও যে আপনারা ইনো বইছেন মনে মনে বেজার হইতা বেজার হই না জানো যে মাটিত বইছেন আল্লাহর কসম মরার বাদে ও মাটিয়ে সাক্ষী দিয়া কইবা আল্লাহ তোমার বন্দা আমি মাটির উপরে বইয়া তোমার জিকির করছি ওই দিতে পারে ও সাক্ষী আল্লাহ আপনার জান্নাতি বানাই দিলেন আর কমিটির ভাই আন্তরে কইম ধাক্কা খাইলে হুশ হয় মনের মাঝে কষ্ট নেই না জানো আল্লাহ আপনার আর অন্তর দেখের মনের গতি দেখের আপনারা মনরে সুন্দর করুক আর আল্লাহ কষ্টরে কবুল করতা আর আল্লাহ যেন আমরা এইভাবে দিনই কাম করলো মন আগ্রহীয়া করার তৌফিক দিন খুকা আমিন বিশেষ করে আমরা বিদেশি হল বড় কঠিন অবস্থার মাঝে লন্ডন আমেরিকার বিভিন্ন দেশ মিডিল ইস্টের বিভিন্ন দেশ আমরা বিদেশি হল বড় পেরেশানিত সব বিদেশি হল লাগে খাস করি একটু দোয়া করবা মখতসর নবীজির একটা সালাম দিম এর বাদে দোয়া করবা না না কইতাম না কারণ আমি চাই না আপনারা লজ্জিত করতাম কি আপনারা ইজ্জত আছে তাকি দেবে আমি কেন কইলাম ভাই বাংলা কইলাম বুঝছো নাকি তা কইছে এখান তো যদি টেকার লাগিয়ে আটটি যাই না আমার ফোন দিন জানো আমি যে সালাম টাকা 50,000 দিব ইনশাল্লাহ আমি কইলাম একটু নবীরে আমরা মোহাব্বতে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা একটা মানুষের দিত না শরম পাইল ভাইয়া কইলাম জানবো ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কে দাউরে মদিনার পথে এই গোলামদের নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে জান্নাতি কদম চুমিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনার সবুজ মিনারে ওগলো ডাকি আপনার কিনারে দাঁড়াইয়া করিব সালাম এই আশা মুদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ता बरूज़े क़ियाम मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्लाहुम्मा आमीन
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বুক পরা শালইয়া তোমার হাবিবর মোহব্বতের মানুষ সকলের মাঝে ইয়া শরীক হইছি রে মাওলা আল্লাহ এই মাহফিল চনে আমরা কোনো ভাই বন্ধুরে খালিয়াতে বিদায় করিও না খাস করি যে সোনার ভাইয়াইন গুনতে দীর্ঘদিন মেহনত কষ্ট করিয়া আজকের এই জান্নাতি মাহফিল ঠাঙ্গাইছেন আমার যে ভাই বোন গুনতে বিদেশ তনে কষ্ট করি টাকা পয়সা দিয়ে আজকের এই জান্নাতি মাহফিল টাঙ্গাইছেন আল্লাহ তারার জমিয়ে মুর্দে গান রে মাফ করি দেহ আয় আল্লাহ আমার মতো বহুত এতিম হলি মাহফিল আছে আমি এক এতিম মুবারক ভাই তার বাবার কথা কইল আল্লাহ ইলা বহুত এতিম হল আমরা এই মাহফিল আছি দোয়াই তোমার খোদাইর দোয়াই আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাও ইয়া আল্লাহ ভিক্ষা যে আর তোমার হাবিবর খাতিরে আমরা জিন্দেগির গুনারে মাফ করে দেও আল্লাহ ইয়াত্রা ফর तमाम কবরস্থান নগলর কবরে জান্নাতের টুকরা বানাও শাহজালাল শাহফরান 360 আউলিয়া খাস করে তোমার মকবুল যে ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তোমার মায়ার বন্ধু অগলর দরজারে বুলন করে দেও আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করে দেও আল্লাহ ভিক্ষা চেয়ারি জমিন তনে গজবরে দূর করি রহমত আর বরকত নাজিল করো আমিন লন্ডন আমেরিকা সহ দুনিয়ার বিভিন্ন দেশ আমার দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন বড় বিপদের মাঝে আছে আল্লাহ আমরার ভাই বোন তার ভাই তোমার দয়ার নজর করো জিন্নাত ইনসান ও শরারতি তনে তোমার বান্দা বান্দি হলরে তুমি আল্লাহ হেফাজত করো খাস করি করোনা ভাইরাসের মতো মরণ ব্যাধি তনে আল্লাহ আমরার মুসলমান ভাই বোন ধরে হেফাজতে রাখো আমিন যত মানুষ মারা গেছেন তারারে শহীদি দরজা নসিব করি দেও আল্লাহ যত মানুষ বিমার মেডিকেল বিভিন্ন মেডিকেল আছেন শিফা জিল্লাহ ইনায়াত ফরমাও আল্লাহ এই মাহফিল 1 টাকা তনে লাখ টাকা যত ভাই আনতে যত ভাই আনতে যত বন্ধু হলে দান করছেন তারার বদলা দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ তারারে দান করিও আল্লাহুম্মা আমিন আমরার গুনার কারণে আমরা দুনিয়ার কোনো গাটো বেইজ্জত বেউরমত করিও না দুনিয়ায় তো আমরা জলিল করিও না আসরের ময়দানও আমরা মুখকান্ডে খাল্লা করিও না ইয়া আল্লাহ এত মুবারক মাহফিল ইয়া খালিয়াতে বিদায় গেলে আর তো যাইবার জায়গা নাই রে মাওলা তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইয়ে আমরার জিন্দেগির গুনারে মাফ করিয়া দেও আল্লাহুম্মা আমিন ও ফাওয়িদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আয় আল্লাহ তোমার বান্দা বান্দি হলর যার মনে যে নেক আশা আছে তুমি আল্লাহ পুরা করিয়া দেও আল্লাহুম্মা আমিন আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলার নেক হায়াত দরাজ করি দেও তোমার ওলির খিদমত রে তোমার দয়া দিয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আসসালামু আলাইকুম দয়া করি